মওদুদ আহমেদের স্ত্রী নিজের স্বামী সম্পর্কে যে আবেগঘন কথাগুলো বললেন, সেই বিষয়টি নিয়েই থাকছে বিস্তারিত তথ্য প্রতিবেদন। এদিকে মওদুদ আহমেদ মুজিবনগর সরকারের পোস্টমাস্টার জেনারেল ছিলেন, জিয়ার উপপ্রধানমন্ত্রী, এরশাদের ভাইস প্রেসিডেন্ট এবং দক্ষ পার্লামেন্টারি ও সফল আইনজীবী ছিলেন। এই সকলও থাকছে এই ভিডিওতে তথ্য। প্রথমে আমরা জানব ছাত্র জীবনেই রাজনীতির মাঠে, তারপর আমরা জানব আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার আইনজীবী ছিলেন তিনি, তৎকালীন সময়ে কিভাবে মামলাটিকে সার্ভ করেছে। এরপরে জানব মুক্তিযুদ্ধে তিনি কি অবদান রেখেছে। তারপরে আমরা জানব বিএনপির প্রতিষ্ঠার সাথে তিনি কিভাবে যুক্ত হয়েছিলেন এবং পরবর্তীকাল। এবং সর্বশেষ আমরা জানব প্রধানমন্ত্রীর ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত তিনি কিভাবে হয়েছিলেন। গণতান্ত্রিক সংবিধানকে খণ্ডবিখণ্ড করে একদলীয় শাসন কায়েম করা হয়। দেশের মানুষ যুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য। বর্ষিয়ান এই রাজনীতিবিদ মওদুদ আহমেদ কখনো নন্দিত, কখনো হয়েছেন সমালোচিত, কিন্তু তিনি প্রকৃত অর্থে একজন প্রকৃত ভালো রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের সাথে ছিলেন মওদুদ আহমেদ। পরে তিনি জিয়াউর রহমান, জেনারেল এরশাদ এবং খালেদা জিয়ার সরকারের সময় ক্ষমতার কেন্দ্রে ছিলেন। জেনারেল এরশাদের সরকারে তিনি থাকলেও পরে তিনি আবার বিএনপির রাজনীতিতে ফিরে আসেন। বাংলাদেশের রাজনীতির বিভিন্ন পর্ব নিয়ে তার লেখা একাধিক বই প্রশংসিত হয়েছে এবং অনেক ক্ষেত্রে তিনি নানা আলোচনারও জন্ম দিয়েছে। মওদুদ আহমেদ ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক পড়ার সময় ওই কলেজের ছাত্র সংসদের আপ্যায়ন সম্পাদক ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ফরমান উল্লাহ খানের প্রতিষ্ঠিত খেলাফত রব্বানির ছাত্র সংগঠন ছাত্র শক্তির সঙ্গে জড়িত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করার পর তিনি লন্ডনে বারোয়াট লতে যান। সেখানে তার পরিচয় হয়েছিল একই বিষয়ে সিনিয়র শিক্ষার্থী আমিরুল ইসলামের সাথে। এদিকে শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে পাকিস্তানি শাসকদের করা যে মামলা, যেটি আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে পরিচিত পেয়েছিল, পরবর্তীতে সেই মামলায় মওদুদ আহমেদ আইনজীবী হিসাবে কাজ করেছিলেন। মওদুদ আহমেদের একজন ঘনিষ্ঠ আত্মীয় জানিয়েছেন, বাংলাদেশ স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সাথে তার সম্পর্কের অবনতি হয়েছিল। এরপরে 1975 সালে পট পরিবর্তনের পর তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। এ সময় তিনি মওদুদ আহমেদকে উপদেষ্টা নিয়োগ করেছিল 1977 সালে। বিএনপির প্রতিষ্ঠার আগে জিয়াউর রহমান জাগদল গঠন করেছিল। সেই জাগদলের 19 সদস্যের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন মওদুদ আহমেদ। জিয়াউর রহমানের রাষ্ট্রপতি শাসিত সরকার 1979 সালে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মওদুদ আহমেদ। তবে বিএনপির একজন নেতা বলেন, উপপ্রধানমন্ত্রী হওয়ার পরের বছরই 1980 সালে জিয়াউর রহমান তাকে মন্ত্রী সভা থেকে অব্যাহতি দিয়েছিল। পরে সাময়িক শাসন জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের সরকারে ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রথমে মন্ত্রী হন, তারপর উপপ্রধানমন্ত্রী, এরপরে প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন তিনি। এরপর 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জামায়াত জোট সরকারে তিনি আইনমন্ত্রী ছিলেন। এদিকে মওদুদ আহমেদের স্ত্রী গণমাধ্যমের সামনে বলেন, তার স্বামী অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি সবসময় বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের আপামর জনতার কথা সবসময় চিন্তা করতেন। তিনি বলেন, আমার চোখে দেখা শ্রেষ্ঠতম একজন মানুষ তিনি। এ সময় তার স্ত্রী হাসনা মওদুদ কাঁদতে কাঁদতে গণমাধ্যমের সামনে আরও বলেন, আপনারা আমার স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করে।